আসসালামু আলাইকুম। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা খুলনা জেলা পাইকগাছা থানাধীন ৮ নম্বর লাউলি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সুবাতাস বইছে। অত্র ইউনিয়নের অনেক ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি, ওনারা প্রচারণা চালাচ্ছেন। তার মধ্যে কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তিনি একজন প্রার্থী, যিনি বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের 15 বছর তিনি নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন সময় তিনি রাজপথে কাটিয়েছেন। এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তিনি 3-4টে মামলা খেয়েছেন বলে আমরা জানি। আমি এখন ওনার কাছে জানতে চাই, উনি হচ্ছে 8 নম্বর লাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি ওনার কাছে জানতে চাই যে আপনি নির্বাচিত হলে আপনার তো একটা লক্ষ্য আছে, লক্ষ্য থাকে, সবাই লক্ষ্য নিয়ে এগোয়। আপনার কি উদ্দেশ্য এবং লক্ষ্য যে আপনি চেয়ারম্যান হতে পারলে আপনি ইউনিয়নে কী কী করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম বলি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। 17 বছর রাজপথে কাটিয়েছি। তো সামনের নির্বাচনে আমি আমার চিন্তা চেতনা আছে, যেমন উন্নয়নমূলক যে কাজগুলো, বিশেষ করে জনগণের কল্যাণে যে কাজগুলো করা উচিত, আমার লক্ষ্য ঠিক সেইটাই। জনগণের সাথে জবাবদিহিতা থাকতে হবে। যেমন পানি একটা সমস্যা, আমার এখানে বাঁকা বাজার আছে, যেগুলো বাজারে মানে কোনো প্ল্যান মাফিক কিছু হয়নি। তা আমার ইচ্ছা আছে এখানে ড্রেন বা রাস্তা, একটা শহর গড়ে উঠতে গেলে যা যা করার প্রয়োজন পরিকল্পিতভাবে করা হবে এবং মাদকের ব্যাপারে 0 টলারেন্সে থাকবে ইউনিয়ন। পাশাপাশি আসলে এই রাউলি ইউনিয়ন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মস্থান। এই ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। সকল মানুষের কল্যাণে কাজ করতে হবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে তারেক রহমান যে কায়দায় দেশ চালাচ্ছে, ঠিক আমরাও তাকে অনুসরণ করি এবং তারই কায়দায় আমরাও চলতে চাই। পাশাপাশি নির্বাচনে অনেকে প্রার্থী, বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি একজন কর্মী হিসেবে আমিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে প্রার্থী ঘোষণা করে, ইনশাল্লাহ আমি দলের ভাবমূর্তি উজ্জ্বল করব এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন থাকবে, যেখানে থাকবে না কোনো কি বলা যায় যে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, এমন একটা ইউনিয়ন পরিষদ আগামীতে আমরা গঠন করতে চাই। পাশাপাশি আমার অঞ্চলে অনেক দরিদ্র মানুষ আছে, তাদের কল্যাণে কাজ করতে হবে। জন্য সব কিছু ছাড়া মনে রাখতে হবে দলের সুনাম ধরে রাখতে হবে। আমরা যদি দলের সুনাম ধরে রাখতে পারি, তাহলে বিগত 17 বছর যে আমরা অত্যাচার হয়েছি, জেল জুলুম খেটেছি, আমরা যদি দলের সুনাম ধরে রাখতে পারি, অবশ্যই জনগণ বিএনপির পক্ষে থাকবে। আমাদের আর বিগত দিনের মতন এই কেস কামারি হয়রানি শিকার হতে হবে না। কারণ জনগণ যদি পক্ষে থাকে, তাহলে আমরাই থাকবো এদেশের নেতৃত্বে, তারেক রহমান থাকবে এদেশের নেতৃত্বে, এটাই প্রত্যাশা করি। আপনি কি মনে করেন আপনি দল থেকে গ্রিন সিগন্যাল পেতে পারেন বলে আপনি মনে করেন? দেখেন, আমার যে রাজনীতি 17 বছর যে রাজপথে আমার যে সময় বা আমার যে পরিশ্রম আছে, ইনশাল্লাহ আমার আস্থা আছে দলের প্রতি। অবশ্যই আমাকে দল মনোনীত করবে। সেই লক্ষ্যে আমি দীর্ঘদিন ধরে কাজ করি। আমি
13 সালে পেনা দিয়ে আমি প্রার্থী, রাউল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী 13 সালে। সেইখানতে আজ 2026 আমি এই জনগণের সাথে আছি, ইউনিয়নবাসীর সাথে আছি, প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানেও আমি আছি। এইখানে আমি আশা রাখি দল আমাকেই নমিনেশন দেবে এবং আগামীতে বিএনপির প্রার্থী রাউলি বিজয় হবে ইনশাল্লাহ। আমরা তো জানি, আমরা তো শুনছি যে এবার কোনো দলের থেকে দলে সাপোর্ট দেবে, কিন্তু দলের কোনো প্রতীক থাকবে না। যদি আপনার দলের সাপোর্ট না পান, তাহলে কি আপনি এই যে চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না সরে আসবেন? আসলে আমরা রাজনীতি করি, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আমি আবারও বলি, ইনশাল্লাহ দল আমাকে মনোনীত করবে। এই বিশ্বাস হলো আমার রাজপথে থাকার বিশ্বাস, এই বিশ্বাস হলো আমার রাজনীতি করে বিশ্বাস। আমি কোনো দিন 17 বছরে রাজনীতিতে কোনো দিন আমার ফাঁকি দেওয়া নেই। আমার ঊর্ধ্বতন নেতা নেত্রীরা জানে, হ্যাঁ, আমি যে কি রাজনীতি করেছি এর তো দলিল আছে, এর গেজেট আছে। তা প্রত্যেক জায়গায় পাইকগাছা উপজেলায় এই কাজী সাজ্জাদ আহমেদ মানিকের নামটা অবশ্যই রাজনীতিতে আছে, এটা কেউ ফেলাই দিতে পারবে না। আপনি যে প্রচারণা চালাচ্ছেন আমরা দেখছি, আপনি কেমন ছাড়া পাচ্ছেন ইউনিয়নের বাসীর কাছে? আপনি কেমন উৎসাহ পাচ্ছেন তাদের কাছ দেখেন, থেকে? আসলে আমরা যারা প্রার্থী আছি তারা যখন জনগণের কাছে যায়, জনগণ তো আমাদের ভোটই দিয়ে দেয়। তবে আমি আমার কথা বলবো না, রাউল ইউনিয়ন 9টা ওয়ার্ড, সাধারণ মানুষ, গরিব মানুষের ভিতরে আমি অনেক পজিটিভ, অনেক সাড়া পাচ্ছি এবং সেটাই আমার আগামী দিনের ভালো কিছু আমি আশা করি। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ কাজী সাজ্জাদ আহমেদ মানিক সাহেব। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং তিনি যাতে ওনার লক্ষ্যবস্তু পৌঁছতে পারেন, এই জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।